গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। শরীর ভীষণ খারাপ, মানে পরশুদিন থেকে ভীষণ জ্বর। আমার ছেলের, ওর পাপার সবারই খুব জ্বর। তো সকাল সকাল উঠে পড়েছি, একটু বেরোবো। আমি আর প্রীতি একসাথেই যাব। কোথায় যাব, সারাদিন কী কী করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। মানে ঝটপট ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখাচ্ছে। আমি ফুলি রেডি হয়ে গেছি, এবার নিচে যাই, কারণ প্রীতি আসবে, ওর সাথে আমি একসাথেই বেরোবো। তারপরে এই যে ম্যাডাম আর আমি ট্রেনে বসে পড়লাম, আর তোমাদের একটু বললাম হাই করে দিতে। এখান থেকে আমরা শিয়ালদায় নামলাম, যেহেতু আমরা যাব ব্যারাকপুরে, সেই কারণেই শিয়ালদা স্টেশনে নেবে আমরা নৈহাটি লোকাল। আচ্ছা আচ্ছা, তারপর ঘাট থেকে কতটা? যেহেতু এত সকাল সকাল বেরিয়েছি বলে আমরা কিছুই খেয়ে বেরোইনি, সেই কারণেই ট্রেনে উঠে ওখানে আমরা লিকার চা নিলাম। আর এই যে একজন চা হাতে নিয়ে ফোন করতে ব্যস্ত, মানে সায়নকে ফোন করছে। আমরা ঠিক রাস্তায় জানি না ব্যারাকপুরে নেবে কি ধরে যাব, যেহেতু আমরা শেওড়াফুলি যাবো আবার ওখান থেকে, সেই কারণেই ও সায়নকে ফোন করছে। আর এই যে হাতে চা নিয়ে ম্যাডাম বসে আছে, এদিকে চা ঠান্ডাও হয়ে যাচ্ছে। তারপরে ও ট্রেন থেকে একটা চিঁড়ে ভাজার প্যাকেট কিনেছিলাম, তো ওকে আমি খুব রাগাচ্ছি যে ওর দাঁতেও জোর নেই, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর ওকে বলছিলাম তোর দাঁতে জোর নেই, ও বলছে না। এদিকে চা চিঁড়ে ভাজা খেতে খেতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তারপরে ব্যারাকপুর স্টেশনে তো নেবে দেখেই অবাক, যেহেতু আমাদের বিচ পেরিয়ে অটো ধরে তারপরে আমরা খেয়াঘাটে যেতে পারবো, মানে লঞ্চ ঘাটে। এখানে তো ব্রিজের স্মৃতি দেখেই অবাক যে এত ভিড়। তা আমার পেছনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বিচটা পেরিয়ে গিয়ে অটো ধরলাম ডাইরেক্ট লঞ্চ ঘাট। তা আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। অনেক দিন পর নদী পেরোবো, তাও আবার লঞ্চে করে, ভীষণই ভালো লাগছে। কিন্তু আজকে প্রচণ্ড গরমও পড়েছে, সেটা ভেবেও মাথা খারাপ। দুজনের মধ্যে কেউই ছাতা নিনি। তারপর বাড়ি থেকে আমি আবার একটু ওষুধ খেয়েই বেরিয়েছি জ্বরের, কারণ সকাল থেকে হালকা গাটা গরমও ছিল। তারপরে ওখান থেকে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছি, কাছাকাছি ছিল বলে আর কিছু ধরলাম না। টোটো ফোটো ওখানে ছিল দাঁড়িয়ে, তা আমরা দুজনে পায়ে হেঁটেই যাচ্ছি। কিন্তু ওই যে বললাম প্রচণ্ড রোদ্দুর আর গরম। যাই হোক, আমরা আমাদের ঠিকানায় পৌঁছে গেছি। এই যে আমাদের সাথী ম্যামের স্টুডিও একাডেমি। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল দুজনেরই এখানে ক্লাস করার। আর এই ক্লাসটা সম্পূর্ণই আমি যেতে পারছি প্রীতির জন্য, কারণ আমি যখন প্রথম ভর্তি হবে বলেছিল, আমি অনেকবার ওকে বারণ করেছিলাম যে এখন হোস না, কারণ আমি কিছুদিন আগেই শুভমদার কাছে ক্লাস করে এসেছিলাম। তারপরে ওর ইচ্ছা ছিল যে আমরা একসাথে ক্লাস হব। এর আগের এটাই আমরা ভর্তি হয়েছিলাম, যেহেতু আমার আগে খুব শরীরটা খারাপ হয়েছিল বলে আমরা ম্যামকে অনেক রিকোয়েস্ট করে এর পরের ব্যাচে আমরা জয়েন করেছি, নাহলে এর আগের ব্যাচেরই আমরা যেতাম। তারপরে কিছু কিনে জল ফল নিয়ে ঢুকিনি বলে ম্যাম ক্লাসে আসার পরে আমি আবার বাইরে গিয়ে একটু ওআরএস জল, আর প্রচণ্ড কাশি হচ্ছিলো বলে একটু ভিক্স লজেন্স ওষুধ দোকান থেকে কিনে এনে ওই একটু দুজনে হাসাহাসি করে ওআরএস খেতে আবার ভিডিও করলাম। তারপরে আমাদের ম্যাম ক্লাস স্টার্ট করলো, ফার্স্ট ডেমনস্ট্রেশন দেখালো। আর এই যে ক্লাসে বসে অনেকজনের সাথেই বন্ধু হয়ে গেছে, তারাও হাই করছে। ক্লাসের ডেমনস্ট্রেশন শেষ, এবার সবাই মিলে একটু সেলফি তুলছে। ভীষণ তো আমাদের ভালো লেগেছে ফার্স্ট দিন ক্লাস করে, মানে খুবই ভালো। ম্যামের হাতের কাজের তো কোনো তুলনাই নেই, আর ম্যাম ভীষণ একটা ভালো মানুষ, মানে কিছু বলার নেই। যাই হোক, তবে ফার্স্ট দিন ক্লাস, এখনও 7টা দিন আছে। পরপর যদি শরীর ভালো থাকে নিশ্চয়ই তোমাদের সাথে প্রত্যেক দিনের ব্লগটাই শেয়ার করব, তোমরাও দেখে অবশ্যই বলো। তারপরে তো আমাদের প্র্যাকটিস ক্লাস আছে। এই যে ম্যাম আজকে আমাদের উপর এই ব্রাইডাল লুকটাই দেখিয়েছিল। আর তারপরে হঠাৎ বৃষ্টি জল। আমরা সকালে রোদ্দুরে ফুটতে এসেছি, এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। তবু আমাদের কপালে একটা ছাতা জোটে, মানে আমাদের মতো মাথা মোটা নেই। আমাদের মতো মাথা মোটাও নেই, আর দুটো নেই, আমরাই দুটো। আবার আমার জ্বর, তারপরে ভিজছি। তুই দে, না লোকে বলবে আমি তোকে কিছু দেইনি। আমাকে এইটুখানি রুমাল দিয়ে, যেটা আমার কোথায় চাপা পড়বে। মিথ্যে কথা, ওকে আমি নিতে বলেছি, ও বললো তোর জ্বর, তুই ভালো করে মোটা করে চাপা দে। চলো বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি যায় আজকে। আমাদের টাটা। তোর অবস্থা দে।